তুই আশ্রমে গিয়ে দীক্ষা নিয়ে মানুষের সেবা করবি, ঈশ্বরের সেবা করবি। আটকাও না কেউ সুভদ্রাকে। দাঁড়ান। একটা খারাপ মেয়ের জন্য বাড়ির সবাইকে ছেড়ে চলে যাবেন আপনি? সন্ন্যাস নেবেন কেন? কে বলেছে যে এই সংসারে আপনি একা? কে বলেছে যে আপনাকে আপনার মতো করে ভালোবাসার কেউ নেই? কেউ তো আপনাকে আপনার মতো করে নিঃস্বার্থভাবে ভালোবাসতেও পারে। যে মানুষগুলোর কাছে টাকা, গাড়ি, বাড়ি প্রায়োরিটি, সেই মানুষগুলোর কথা আপনি ভাবছেন। আর যে মানুষটা আপনাকে ভালোবাসে তার ভালোবাসার কদর করবেন না আপনি? যে মানুষগুলো আপনাকে চিনতেই পারেনি তারা তো ভুল। আমি চিনেছি আপনাকে, আমি ভালোবাসি আপনাকে নিঃস্বার্থভাবে। হ্যাঁ শুভ, আমি বুঝেছি। এই দুদিনে আমি বুঝেছি যে আমি আপনাকে ঠিক কতটা ভালোবাসি। আপনি অন্য কারোর হলে আমার কষ্ট হয়। আপনাকে অন্য কোনো মেয়ের সাথে দেখলে কষ্টে আমার বুকটা ফেটে যায়। তবু আমি মুখ ফুটে কিছু বলতে পারিনি, শুধুমাত্র আপনার ভালো থাকার কথা ভেবে। আজ বলছি, সবার সামনে দাঁড়িয়ে বলছি, জোর গলায় বলছি, আমি আপনাকে ভালোবাসি শুভ, খুব ভালোবাসি। দাদা ভাই, ম্যাডামকে তো থামানোই যাচ্ছে না। বলতে দে না, এতদিনের জমা অভিমান সহজে থামে নাকি? বলো বলো, যা হিসাব বলো। আমি আপনার স্ত্রী হতে চাই শুভ। আপনার সুখ দুঃখের, আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তের সঙ্গী হতে চাই। বাকি জীবনটা আপনার সাথে কাটাতে চাই, আপনার সাথে ভালো করে থাকতে চাই, আপনার সাথে একটা নতুন জীবন শুরু করতে চাই আমি। অলকা, তোমায় কি করে বোঝাই? তুমি আমার যে করুণ পরিণতির কথা ভেবে কষ্ট পাচ্ছ তা পুরোটাই সাজানো, পুরোটাই তোমাকে ঠকানো হয়েছে। অনেক হয়েছে, অনেক কষ্ট পেয়েছি। আমি আর আপনি দুজন দুজনকে না বুঝে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আর নয়। এবার থেকে আমরা দুজনে একসাথে বাঁচবো, একসাথে ভালো থাকবো। আজ সারা জীবনের মতো আপনাকে আমি অ্যারেস্ট করলাম। দেখি এবার কি করে এক পাও বাড়ান আপনি আমাকে ছেড়ে সন্ন্যাসী হওয়ার দিকে। প্ল্যান সাকসেসফুল। সাধু বাবার কাজ সাধু বাবা করে দিয়েছে। বিয়েটা শুরু হওয়ার আগে গেট আপ চেঞ্জ করে আসি। হরি ওম হরি ওম হরি ওম।
শুধু শাঁকুলু বাজালেই হবে? ভালো কাকিকে আই মিন ম্যাডামকে আমরা কোণের মতো করে সাজাবো না? হ্যাঁ সাজাবোই তো, এত সুন্দর করে সাজাবো যাতে শুভ হাঁ করে তাকিয়ে থাকে। ঠাকুর মশাই, আপনি বিয়ের সমস্ত ব্যবস্থা শুরু করুন, আমরা ওপর থেকে আসছি, কেমন? দাঁড়িয়ে রয়েছে কেন সবাই, চলো। ঠাকুর মশাই, দেরি হয়ে গেছে বলে কোনো নিয়ম কানুন যেন বাদ না পড়ে, সব নিয়ম কানুন একদম ঠিকঠাক হওয়া চাই। এবার আস্তে আস্তে পান পাতাটা সরিয়ে সুভদ্রার দিকে তাকান।
ভালো কাকু, একটু মুখটা উঁচু করে ম্যাডামের দিকে একটু তাকাও। তর্ক দেখ, শুভ কি লজ্জা পাচ্ছে। তুই একটা কাজ কর, পান পাতাটা তুই নিয়ে নে। ব্যাস, আর কোনো চিন্তা নেই, এইবারে 4 হাত এক হচ্ছে। এই বন্ধন যেন সারা জীবন এইরকমই অটুট থাকে। শুভ, তুই কি রে, তোর মুখে এখনো হাসি নেই? এবার একটু দুজনে দুজনের দিকে রোমান্টিক ভাবে লুক দে। এবারে মালা বদল শুরু হবে। শুভ, আজ থেকে তুই পার্মানেন্টলি পুলিশ কাস্টাডিতে। বাড়ির মোস্ট এলিজিবল ব্যাচেলার আজ থেকে সংসারী, পালনার উপায় নেই। ম্যাডাম, আপনি এবার মালাটা খুলে শুভদাদাকে পড়ান, আর শুভদাদা তুমি তারপরে পড়িও, ঠিক আছে? কি হলো ম্যাডাম, পড়ান। দাঁড়ান, আপনাকে ঠকানো হয়েছে অলকা। মানে মানে ডোনার সঙ্গে আমার বিয়েটা আসলে কোনো বিয়েই ছিল না। আপনি যে আমাকে ভালোবাসেন সেটা আপনাকে রিয়েলাইজ করানোর জন্য সবাই নাটকটা করেছিল। আর বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ক শুরুই আমি এরকম মিথ্যে দিয়ে করতে পারি না। সবটা সাজানো? শুভ কি করছে এটা? ওর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ও কি চাইছেটা কি? সব তো দিব্যি ঠিক যাচ্ছিল, কেন করছে ও এরকম? কি করে এমনটা হতে পারে? আমার মাথায় কিছু ঢুকছে না। সবটা সাজানো? এই যে সকাল থেকে এত কিছু দেখলাম, আপনার বাড়ির এত লোকজন, এত আয়োজন, সব মিথ্যে। পুরোটাই ড্রামা, সব আগে থেকে প্ল্যান করে রাখা হয়েছিল। নিজের সর্বনাশ নিজে ডেকে আনছো, কেউ থামাও ওকে। এত কষ্ট করে যেটুকু এগোলো, ভালো কাকুকে এখনই না থামালে তো সবই ভেস্তে যাবে। মিতুল মা, কিছু একটা কর। আর যদি শুভ সবটা বলে দেয় তাহলে কিন্তু অলকা ম্যাডামের চোখে আমাদের গোটা পরিবার নিচু হয়ে যাবে। মিতুল, প্লিজ দাঁড়িয়ে থেকো না, কিছু একটা করো। কি হলো, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? না না, আমি এভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না। তুমি চুপ করে থাকলেও আমি থাকবো না। আরে বুঝতে পারছো না, এটা ফ্যামিলির মান সম্মান ব্যাপার, আমাকে যেতেই হবে। ইন্দ্রবাবু, জানি আমি অনেকটা দেরি করে ফেলেছি, কিন্তু কথাটা বলতে আপনাকে হতোই। সবটা না জানিয়ে যদি আপনাকে আমি বিয়ে করে নিতাম তাহলে সেটা অন্যায় হতো, ঠকানো হতো আপনাকে। আর আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে ঠকানোর কথা জীবনেও ভাবতে পারি না। তার মানে
ডোনার সাথে বিয়েটাও মিথ্যে? ডোনার সাথে আমার বিয়েটা আসলে কোনো বিয়েই ছিল না, এটা পুরোটাই সাজানো ছিল। আমার বিয়েতে আপনাকে কার্ড দিয়ে নিমন্ত্রণ করা, অ্যাটাকের ভুয়ো খবর সাজিয়ে এই বাড়িতে ডাকা, পুরোটাই সাজানো ছিল। তারপর সঙ্গীত থেকে শুরু করে, মেহেন্দি থেকে শুরু করে, গায়ে হলুদ, সবটাই নাটকীয় ছিল। এই সবটা নাটক? মিতুল, এবার কি হবে? আমি ঠিক এই ভয়টাই পেয়েছিলাম, কিন্তু এই অঘটনটা যে শুভ নিজেই ঘটাবে সেটা বুঝতে পারিনি। ডোনা গুগলির বন্ধু, ও গ্রুপ থিয়েটার করে, তাই ওকে নিয়ে আসা হয়েছিল এই অভিনয়টা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। আজকেও বিয়ে ভেঙে যে বেরিয়ে গেল, এটা পুরোটাই সাজানো ছিল, আগে থেকে পুরো প্রি প্ল্যান ছিল। আমাকে কেন ইনভলভ করলেন এর মধ্যে? কারণ বিয়েটা ডোনার সাথে না, অলকা, আপনার সাথে দেওয়ার জন্য সব বন্দোবস্ত করা হয়েছিল। আমার সাথে বিয়ে? হ্যাঁ, সেই কারণেই সব আয়োজন ডোনার নামে হলেও বিয়ের সব নিয়মকানুন আপনার সাথেই পালন করেছে আমার বাড়ির লোকেরা। এমনকি ভোর রাত্রিরে দধিমঙ্গলের দই চিড়েও পৌঁছে দিয়েছে মিতুল আপনার বাড়িতে। এই নিন আপনার কার্ড। আর ম্যাডাম, এটা আপনার কার্ড। কিন্তু কেন কেন এরকম করলেন আমার সঙ্গে? একটা মানুষের ফিলিংস নিয়ে কেন খেললেন এভাবে? আমার সব অনুভূতিগুলো তো মিথ্যে হয়ে গেল। দেখো, ঘটনা যেদিকে ঘুরছে সেটা কিন্তু আমার ভালো লাগছে না মিতুল। তুমি প্লিজ কিছু একটা করো, প্লিজ। মিতুল, দেখো, আমাদের মনে হয় অলকাকে বোঝানো দরকার যে ওনার মনে আঘাত দেওয়ার ইন্টেনশন আমাদের কারোর ছিল না। কিছু বল মিতুল, এখন এই বিপদ থেকে তুই একমাত্র পারিস উদ্ধার করতে। প্লিজ মিতুল, কিছু বল না অলকা, ঘটনাগুলো মিথ্যে হলেও অনুভূতিগুলো মিথ্যে ছিল না। আপনাকে ঘিরে আমাদের বাড়ির লোকের যে আবেগগুলো ছিল সেগুলো মিথ্যে ছিল না, বরং আপনি আপনার মনের ভিতর যে অনুভূতিগুলো চেপে রেখেছিলেন সেগুলো যাতে নিজে মুখে বলেন, সেই জন্যই এত কিছু করা হয়েছিল। যাতে ছাদনাতলায় আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে আপনি এসে আমার হাতটা ধরেন, সেই জন্যই এত কিছু করা হয়েছিল। আপনি তো সবটা আগে থেকে জানতেন। আমাকে নিয়ে যদি আপনি এতই ভাবেন, আগে জানাননি কেন আমাকে? আগে আটকাননি কেন আমাকে? ভয় হয়েছিল, ভয় হয়েছিল যদি আপনাকে হারিয়ে ফেলি আমি। মিতুল আর আমার বাড়ির লোকেরা প্রথম থেকেই প্ল্যানটা করলেও এই প্ল্যানের প্রথম থেকে আমার সায়ও ছিল। লোভ হয়েছিল আসলে ভালোবাসাটা পাওয়ার, কারণ মনের মধ্যে লুকিয়ে থাকা প্রেমটাকে জানার। তাহলে এখন কি হলো? সবটা জানা হয়ে গেল? সব মোহ ভেঙে গেল? ভালোবাসা হয়ে গেল আপনার? নাকি আপনি ভাবলেন যে এখন এসে সবটা স্বীকার করে নিলেই সব মিটে যাবে? বিশ্বাস করুন, আমি এত কিছু ভাবিনি, সবটা চুপচাপ হতে দিচ্ছিলাম। কিন্তু আপনি যখন আমার হাতটা ধরে নিজের মনের কথাগুলো বললেন আপনি আমাকে বিয়ে করতে চান, তখন না সব ভুলে গেলাম। আমি সব কিছু ভুলে গেলাম। আমার মাথায় কোনটা ঠিক, কোনটা ভুল, কোনটা উচিত, কোনটা অনুচিত, এই সব কিছুর হিসেব গোলমেল হয়ে যেতে লাগলো। হঠাৎ করে মনে হচ্ছিল যে
আমার থেকে সুখী মানুষ বোধহয় পৃথিবীতে কেউ আর নেই। আর যার জন্য জীবনটা মুহূর্তের মধ্যে এতটা সুন্দর হয়ে যায়, তাকে কি করে মিথ্যে বলি বলুন তো? বিয়ের মতো পবিত্র সম্পর্কের শুরুই কিভাবে এরকম মিথ্যে দিয়ে করি বলুন তো? সব শেষ হয়ে গেল, আর ফেরার কোনো রাস্তা নেই। আর এখন তো মিতুলও কিছু করতে পারবে না। দেখো, আমি একটা কথা বলি সবাইকে, এখনো সময় আছে। আমরা সবাই গিয়ে অলকা ম্যাডামকে বলি, মানে স্যারেন্ডার করি। দেখো, আমার মনে হয় উনি বুঝবেন, তাই বলছি চলো, সবাই মিলে চলো। দাঁড়াও ইন্দ্র, কোথাও যাব না আমরা। ওদের দুজনকে আগে একে অপরকে বুঝতে হবে। দেখো, আমরা যেরকম চেয়েছিলাম অলকা ম্যাডাম মন থেকে সমস্ত কিছু স্বীকার করুন, সেরকম শুভদাদার মনের ভেতরের মানুষটাও বেরিয়ে আসা দরকার ছিল। অলকা ম্যাডামও চিনুক আসল হিরেকে।